জ্যৈষ্ঠ মাস, যেমন গরম পড়েছে তেমনি বিয়েরও হিড়িক পড়েছে। গোপালের এক আত্মীয়ের ছেলের বিয়ে, তাকে বরযাত্রী যেতে হবে। গোপাল কিন্তু যেতে একদমই রাজি নয়। সে বললে, দেখ ভাই, ওসব নেমন্তন্ন খেয়ে আমার পোষায় না, শরীর খারাপ হয়, তাছাড়া কাজকর্মও রয়েছে, আমার দ্বারা বরযাত্রী যাওয়া হবে না। বরের বাপ কিন্তু নাছোড়বান্দা। সে বললে, তুই না গেলে বিয়েই হবে না। আমি বড় গলায় মেয়ের বাপকে বলেছি যে তুই বরযাত্রী যাবি। এখন যদি তুই না যাস, তাহলে মেয়ের বাপের কাছে আমি ছোট হয়ে যাব। অনেক অনুরোধ করার পর শেষে রাজি হয়ে গোপাল ভাঁড় বরযাত্রী গেল। বিয়ের দিন বিকেলে সাজগোজ করে বরযাত্রী হয়ে সে রওনা দিল। গ্রামের মধ্যে গোপালের খুব মান সম্মান ছিল, তাই অন্যান্য বরযাত্রীদের মধ্যে তাকেই সবাই মাতব্বর বলে মেনে নিল। গোপালের গ্রাম থেকে বিয়ে বাড়িটা মাত্র 3 ক্রোশ দূরে। যথাসময় বর গিয়ে পৌঁছালো মেয়ের বাড়িতে। মেয়ের বাবা যথাসাধ্য খাতির অভ্যর্থনা করলো বরযাত্রীদের। বিশেষ করে গোপালকে বেশি করে খাতির করতে লাগলো, কারণ গোপাল হলো মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাসদ। তার রাজসভায় কত সম্মান। আর এ তো আর যেসে লোক নয়, কাজেই সবাই গোপালের খাতির যত্ন করতে ব্যস্ত হয়ে পড়ল। নির্দিষ্ট সময় শুভক্ষণে বিয়ে সম্পন্ন হয়ে গেল। তারপর আহারাদি শেষ হতে হতে একটু রাত হয়ে গেল। এবার শোবার পালা। অধিকাংশ বরযাত্রী খাওয়া দাওয়া শেষ করেই রওনা হলো বাড়ির দিকে। গোপাল কিন্তু চব্যচস্য লেজ্জ পেয়েও খেয়ে পেটটাকে একেবারে জয়ঢাক করে তুলেছিল। কাজেই তার আর নড়বার ক্ষমতা ছিল না। সে কি করবে মনে মনে চিন্তা করতে লাগলো। এমন সময় মেয়ের বাবা এসে বলল, গোপাল বাবু, আজকে রাত্রিটা একটু কষ্ট করে এই গরিবের বাড়িতেই থাকুন, কাল সকালে চলে যাবেন। গোপালের থাকার ইচ্ছা ছিল 16 আনা, কিন্তু মুখে তা প্রকাশ না করে বলল, না না, তা কি হয়, বাড়িতে আমার বিশেষ কাজ আছে। মেয়ের বাবা বলল, কাল সকালে উঠেই চলে যাবেন। গরিবের বাড়িতে যখন পায়ের ধুলো দিয়েছেন, আজকে রাত্রিটুকু থেকে যান। গোপাল তখন বলল, আচ্ছা তাই হবে, এত করে যখন বলছেন, তখন রাত্রিটুকু কাটিয়েই যাই। মেয়ের বাবা গোপালের সম্মতি পেয়ে খুব খুশি হয়ে তার চাকর ভজাকে ডাকলেন। ভজা আসতেই তিনি বললেন, তাড়াতাড়ি গোপালবাবুর জন্য তামাক সেজে নিয়ে আয়, আর 2 খিলি পানও নিয়ে আসিস। কর্তার হুকুমে সঙ্গে সঙ্গে ভজা একটা রেকাবিতে 2 খিলি পান আর গড়গড়ায় তামাক সেজে নিয়ে আসলো। গোপাল তখন আরাম করে বসে পান চিবোতে চিবোতে গড়গড়া টানতে লাগলো। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে মেয়ের বাবাকে বলল, আমি কিন্তু বাপু এই গরমে ঘরে শুতে পারবো না, আর কারোর সঙ্গে শুতে পারবো না। আমাকে তোমাদের ওই বাইরের দালানে একটা বিছানা করে দাও। গোপালের হুকুম মতো মেয়ের বাবা তাদের বাইরের বাড়ির দালানে রাস্তার ধারে একটি খাটিয়া পেতে বিছানা করে দিল। গোপাল তখন খালি গায়ে ভুঁড়ি বার করে আরাম করে গড়গড়া টানতে লাগলো। তারপর কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। তার নাক ডাকতে শুরু হলো। এদিকে হয়েছে কি, গোপাল যেখানে ঘুমাচ্ছিল সেখান থেকে 3 ক্রোশ দূরে মাঠের ধারে একটি ভাঙা পোড়ো বাড়িতে ভূতের বিয়ে হচ্ছিল। সব জোগাড়জান্তি হয়ে গেছে, বড় এসে গেছে। এমন সময় দেখা গেল বামুন ঠাকুর নেই। বিয়ে দেবে কে, এই নিয়ে ভূতের দল চিন্তায় পড়ে গেল। যার মেয়ের বিয়ে হচ্ছিল সে ছিল ভূতেদের সর্দার। সব শুনে সে রেগে গিয়ে সব ভূতেদের ডেকে বলল, যেখান থেকে পারিস একটা বামুন ধরে নিয়ে আয়। একটা ভূত ভয়ে ভয়ে বলল, সর্দার, দিনের বেলাতেই এদিকে কেউ আসতে চায় না আমাদের ভয়ে, এত রাত্রে কে বিয়ে দিতে আসবে বলুন। সর্দার বলল, যত টাকা লাগে আমি দেব দক্ষিণা, তোরা খোঁজ করে দেখ। আর একটা ভূত বলল, যত টাকাই দক্ষিণা দাও সর্দার, প্রাণের ভয়ে কেউ এদিকে আসবে না। এমন সময় লিকলিকে লম্বা পা নাড়তে নাড়তে সেখানে এলো এক পেতনি। সেই হলো সর্দারের বউ, মানে মেয়ের মা। পেতনিটা এসে হাত পা নেড়ে বলল, পাশের গায়ে বামুনপাড়া থেকে একটা বামুনকে তুলে নিয়ে আয়। সর্দার বললে, গিন্নি ঠিকই বলেছে, যেখান থেকে হোক একটা বামুন নিয়ে আয়, নইলে আজ বিয়েটাই হবে না। নিরুপায় হয়ে তখন 4টে ভূত বেরিয়ে পড়ল বামুনের খোঁজে। এদিকে গোপাল রাস্তার ধারে খাটিয়ার ওপর শুয়ে দিব্যি নাক ডাকছিল। ভূতগুলো তখন বামুন খুঁজতে খুঁজতে রাস্তার উপর দিয়ে যাচ্ছিল। গোপালের নাক ডাকার শব্দে তারা চমকে উঠে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর আস্তে আস্তে গোপালের খাটিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। তখন একটা ভূত ফিসফিস করে বলল, বাবা রে, কি সাংঘাতিক নাকের ডাকুনি রে বাবা, ভীষণ শক্তিশালী লোক মনে হচ্ছে। আর একজন বলল, তা তো বটেই, দেখছিস না কেমন ভুঁড়ি বাগিয়ে শুয়ে আছে।
তৃতীয় জন বলল, চেহারাটা কেমন নাদুস নুদুস দেখছিস, গায়ে যেন তেল গড়িয়ে পড়ছে। তখন চতুর্থ জন বলল, এর মাংস কিন্তু খেতে খুব ভালো হবে। এই লোকটা বামুন কিনা কে জানে। তখন প্রথম ভূত বলল, দেখে তো মনে হচ্ছে বামুনই হবে, দেখছিস না কেমন নাদুস নুদুস চেহারা আর ভুঁড়ি। তখন তৃতীয় জন বলল, ঠিক বলেছিস, বামুনদেরই এরম চেহারা হয়। তখন দ্বিতীয় ভূতটি বলল, তাহলে আর দেরি কেন, একেই নিয়ে চল। তাদের কথায় সবাই একমত হয়ে গেল, সবাই রাজি হয়ে গেল। তখন প্রথম ভূত বলল, জেগে উঠলে চেঁচামেচি শুরু করে দেবে, তার চেয়ে খাটিয়া শুদ্ধ কাঁধে করেই নিয়ে যাই চল। সকলে বললে, সেই কথাই ভালো, খাটিয়া শুদ্ধই নিয়ে যাব। এই বলে চারজনে খাটিয়ার চারটি পায়া ধরে গোপালকে শুদ্ধ কাঁধে করে হাওয়ার বেগে নিয়ে এসে হাজির করলো বিয়ে বাড়িতে। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।